গত 18 ডিসেম্বর দিবাগত রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়। অগ্নিকাণ্ডে দুটি ভবন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন সাংবাদিক কার্যালয়ে আটকা পড়েন, যাদের পরে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর দেশের মিডিয়া পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম দাবি করেন, বাংলাদেশের জন্মের পর এই প্রথম কোনো সংবাদ মাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। তার এই বক্তব্য সামাজিক ও রাজনৈতিক পরিসরে নতুন বিতর্কের জন্ম দেয়। ডিসেন্ট নামক একটি ফ্যাক্ট চেকার গণমাধ্যম তাদের ফেসবুক পেজে জানিয়েছে, 2013 সালের 12 ফেব্রুয়ারি দৈনিক নয়া দিগন্তের আরাম বাগস্ত কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পত্রিকাটির ছাপাখানা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গাড়ি পুড়ে যায়। পরদিন পত্রিকাটি নিজেই ঘটনাটি শিরোনাম করে প্রকাশ করে, আর একই বিষয়ে প্রথম আলোতেও সংবাদ ছাপা হয়েছিল। এছাড়া 2019 সালের 13 ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন ভবনের ভেতরে সরাসরি অগ্নিসংযোগ না হলেও কার্যালয়ের গেটের ভিতরে পত্রিকা জড়ো করে আগুন দেওয়া হয়। এসব ঘটনা স্পষ্ট করে যে সংবাদ মাধ্যমের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের নজির বাংলাদেশে আগেও ছিল। বিশ্লেষকদের মতে, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতি আগের ঘটনাগুলোর তুলনায় বড় হলেও একে ইতিহাসে প্রথম বলা ঠিক নয়, বরং এসব ঘটনা বাংলাদেশের গণমাধ্যমের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের ঝুঁকির কথাই নতুন করে সামনে নিয়ে এসেছে। মূল প্রশ্ন হলো, কোনো একটি ঘটনার প্রথম হওয়া নিয়ে নয়, বরং বারবার সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে হামলার প্রবণতা কেন থামছে না এবং ভবিষ্যতে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজ কী ভূমিকা নেবে সেই দিকে নজর দিচ্ছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।